বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া আর কি চাই বলুন তো। এখানে খিচুড়ি বানাবো। সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর সয়াবিনটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, নরমও হয়ে গেছে। তো আর কি লাগবে, কি দিয়ে বানাবো চলুন দেখে নিই। এখানে পেঁয়াজ লাগবে আর পুরো রান্নাটা করব প্রেসার কুকারে। এখানে নিয়ে নিয়েছি আলো চাল, আর আছে মুসুর ডাল, আর এক মুঠো মতো হবে মুগ ডাল। ভালোভাবে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম। এক এক করে সমস্ত সবজি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যা বাড়িতে সবজি থাকবে সব রকম সবজি দিয়েই বানিয়ে নেওয়া যাবে। তো আমার কাছে এগুলোই ছিল: পেঁপে, আলু, বরবটি, গাজর, ফুলকপি, আর এখানে দিয়ে দিলাম চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম। সব কিছুই দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। একদম যে বেশ ভালোভাবে ভাজতে হবে এমন না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিলেই হবে। এরপর এখানে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। আর এখানে যে বাড়ির ঘরোয়া গুঁড়ো মশলাগুলো আছে এক এক করে সেইগুলোই দিতে থাকবো। তো এখানে আমি দিচ্ছি এটা ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। এখানে আরেকটু দেবো হচ্ছে লঙ্কা না, এখানে জিরের গুঁড়ো। এরপর গুঁড়ো মশলা দেয়া হয়ে গেছে। এখানে আদা বাটা আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ দিলাম। আরও একটুখানি দিলাম, মানে এক চামচই ধরতে পারেন, বড় চামচের টেবিল চামচের 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই আদাটা দেওয়ার পরে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এটা প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। দিয়ে সিটি হুইসেল পড়ে গেলে আপনাদের কাছে ফিরে আসছি। তো দেখুন বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। তো এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি। তো এদিকে আমার খিচুড়িটার হুইসেল পড়ে গেছে। প্রেসার কুকারটা নামিয়ে নিয়ে একটুখানি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। তো এখানে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন একদম নিরামিষ খাবেন তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। দেখুন এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে। আর টমেটো দিয়ে দিলাম আধখানা। পেঁয়াজের মধ্যে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে ঘরোয়া মশলা আর আদা বাটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মানে যা মোট আমি আদা আর গুঁড়ো মশলা দিয়েছিলাম সেটা হাফ হাফ করে নিয়েছি। একটা প্রেসার কুকারে দিয়েছি হাফ, আর একবারেই কড়ার মধ্যে কষিয়ে নিয়েছি। এরপর মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে কষানো হয়ে গেলে যে সেদ্ধ করা চাল ডাল সবজিটা বানিয়ে রাখলাম প্রেসার কুকারের মধ্যে মশলাটাকে ঢেলে দেব। সবটা ঢেলে দিয়ে ওই কড়ার মধ্যে কিছুটা জল দেব, দিয়ে একটু গরম করে আবার দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। এরপর ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। আর এই সময় একটু দেখে নিতে হবে, যদি লবণ লাগে তো প্রয়োজনে একটু দিয়ে দিতে হবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু কড়াটা আমি কড়া না, প্রেসার কুকারটা গ্যাসের ওপরেই রেখেছি। গ্যাসটাকেও অন করে দিয়েছি। একটুখানি ফুটিয়ে নিয়ে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো খিচুড়ি তো রেডি হয়ে গেল। এরপর বানিয়ে নিই চলুন বেগুনিগুলো। তো বেগুন দিয়ে বেসন দিয়ে বানাবো। আর এখানে আছে পটল, আলু আর ক্যাপসিকাম। তো সমস্ত বেশ এরকম সবজি দিয়ে বানালে বেশ খেতে ভালো লাগে। তো বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। বেগুন, পটল, ক্যাপসিকাম, আলু সব কিছু একসাথে বেসনের মধ্যে ডিপ করব। আর গরম তেলের মধ্যে গরম গরম তেলে ভাজা ভেজে নেব। এরপর এই বৃষ্টির দিনে আর গরম গরম খিচুড়ির সাথে গরম গরম বেগুনি, পটল, আলু আর এই ক্যাপসিকাম দিয়ে যে তেলে ভাজা বানালাম, তো সেটা খেতে পুরো জমে যাবে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। নতুন কোনো ভিডিওর সাথে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ। আজকে তবে আসি, টাটা।